খোয়াই নতুন টাউন হলে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় মতদান অভিনন্দন যাত্রা। এদিন এই কার্যক্রমে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ভিড়ে ঠাসা হলেও ভর্তি কার্যকর্তাদের মধ্যে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বলেন, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন সকলের প্রিয় নরেন্দ্র মোদীজি। ত্রিপুরা এই নির্বাচনে 2টি আসনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করেছেন। এই জনসাধারণের কার্যকর্তাদের জয়। এই নির্বাচনে ত্রিপুরায় মুখ থুবড়ে পড়েছে বাম কংগ্রেসের অশুভ জোট। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ করার আহ্বান জানান তিনি। খোয়াই থেকে শুভঙ্কর দেব প্রতিবেদন, ত্রিপুরা নিউজ 8। আমরা সবাই জানি যে নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। নির্বাচনের সময় নেতারা গিয়ে ভোটারদের ঘরে ঘরে যায়, হাত জোর করে যে আমাকে ভোট দিন। কিন্তু নির্বাচনে জয়ের পর ওই ভোটারদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভুলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি ব্যতিক্রমী। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত ভারতবর্ষে যারা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিজেপিকে পুনরায় ক্ষমতায় এনেছে, ওই ভোটারদেরকে সম্বর্ধনা দেওয়া, ভোটারদের কাছে পৌঁছানো। তাই এই অভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সারা রাজ্যে মন্ডল স্তর পর্যন্ত যারা যারা ভোটার তাদেরকে সম্বর্ধনা জানানো, তাদের অভিনন্দন জানানোর জন্যই এইরকম সভা সংগঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে খোয়াই মণ্ডলের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করেছে। আমি আপনাদেরকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা রাজ্য একটা নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনে আমাদের পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতে শক্তিশালী আমরা করেছি। ঐতিহাসিক রেজাল্ট এই ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করেছে। আর কারা করেছে? এই হলে যারা বসে রয়েছে, যারা ভোটার এবং আমার দেবতুল্য কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে জবে থেকে নির্বাচন শুরু হচ্ছে। আজ সেটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন। আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের 14,61,000-এর উপর ভোটার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে ছিল। যেখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব। এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় 81.48% ভোট সেখানে পড়েছিল। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের বিপ্লব কুমার দেব মহোদয় উনি ভোট পেয়েছিলেন 8,81,341টি ভোট পেয়েছেন। উনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিজোটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী আশিস শাহ মাত্র 2,69,000 ভোট পেয়েছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে 6,11,000-এর ভোটের ব্যবধানে আপনারা ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছেন বন্ধুগণ। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে টোটাল ভোটার ছিল 13,95,000-এর উপর। এখানেও ভোট পড়েছে 80.36%। আর আমাদের প্রার্থী এই রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মা প্রায় 7,77,000-এর উপর ভোট পেয়েছেন।
সিপিএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াং মাত্র 2,90,000 উপর ভোট পেয়েছে, অর্থাৎ জয়ের লেভেলের মতো প্রায় 4,87,000 উপর ভোটে কৃতি দেবী দেববর্মাকে আপনারা বিজয়ী করে আপনারা মোদীজির হাতকে শক্তিশালী করেছেন। আমরা খোয়াইতে এই অফিস চাই, এই রাস্তাঘাট নির্মাণ করতে হবে। এখন যখন বসে রয়েছে আমাকে তাও শান্তি দেয়নি আপনাদের সুব্রত মজুমদার, কানে কানে আমাকে বলছেন দাদা এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই। অর্থাৎ মানুষের জন্য যে কাজ করা, এই তার স্পৃহা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের কাছে দেওয়া হবে। আজকে এখানে পিনাকি দাস চৌধুরী কল্যাণপুরের বিধায়ক এখানে বসে রয়েছে। আমি সারা রাজ্যে যেখানে যাই এই কল্যাণপুরের ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি সারা রাজ্যে বিস্তার লাভ করি যে কিভাবে কাজ করতে হয়। কল্যাণপুর একটা সন্ত্রাসের আখড়া ছিল, সেই উগ্রপন্থীর পিরিয়ড থেকে শুরু করে এই সিপিএম এর রাজত্বকালে সবচেয়ে বেশি খুন সন্ত্রাস যদি হয়ে থাকে কল্যাণপুরে হয়েছে। আজকে কল্যাণপুরের চেহারা ডেভেলপমেন্ট ওয়ার্ক যেভাবে হয়েছে তার একমাত্র কৃতিত্ব আমাদের এই সম্মানিত বিধায়ক এবং জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী। মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, এই রাষ্ট্রের জন্য কাজ করা, এটাই ভারতীয় জনতা পার্টির অভিন্ন অঙ্গ। আজকে আমরা তো আপনাদের না ডেকে আমাদের ডেকে আপনারা অভিনন্দন না দিলেও পারতাম, কিন্তু আপনাদের ভুলে যাওয়া যাবে না, কারণ আপনারাই সেদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কৃতি দেবী দেববর্মাকে দিল্লিতে পাঠিয়েছেন। উনিও বলবেন, উনিও আপনাদের এই খোয়াই সুখ দুঃখের কথা উনি পার্লামেন্টে তুলে ধরবেন, কারণ এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। আজকে কংগ্রেস সিপিএম একযুগ হয়ে এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনে লড়াই করেছে। আপনারা উচিত শিক্ষা দিয়েছেন। 2018 তো এই মির্জাফরদেরকে আপনারা উচিত শিক্ষা দিয়েছেন। 2023-এও মিলিত শক্তি হয়ে এই ত্রিপুরা রাজ্যে লড়াই করেছে, আপনারা সেই সময় উচিত শিক্ষা দিয়েছেন। আর 2024-এ তো আপনারা ইতিহাস তৈরি করেছেন, তাই কাজে আপনাদেরকে কেউ ভুলবে না, আপনারা আমরা চিরকাল আপনারা মনে রাখবেন। আপনাদের ভয় কিসের? আপনাদের কিসের ভয়? কারণ আপনারা যেভাবে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আপনার জেলা সভাপতি এখানে আপনাদের পেছনে রয়েছে, আপনাদের মন্ডল সভাপতি রয়েছে, প্রয়োজনে আমি রয়েছি তার রাজ্য সভাপতি হিসাবে, আমাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, আমাদের কাছে দেশের প্রধানমন্ত্রী রয়েছে। কাজে ভয় ভীতি উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেন, তার জন্য আমরা আপনাদেরকে পেছন থেকে যত সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা করব।